Subscribe to our YouTube channel and press the bell icon for the latest updates from Newsbank. The opinions expressed by the individuals in this video are their own. Newsbank will not be responsible for any offense caused by the individuals and their opinions. নিউজ ব্যাংকে আপনাদের স্বাগতম। আমরা এখন দাঁড়িয়ে আছি মিদনাপুরের কলেজ মাঠের সামনে। আমার ক্যামেরাম্যান জোকে আমি বলবো একটু সাইডের পরিবেশটা দেখাতে। তো এরকম প্যান্ডেমিক সিচুয়েশান চলছে করোনার, যখন আমরা শুনতে পাচ্ছি রাজ্য থেকে সিদ্ধান্ত নিয়েছে লকডাউন, সারাদিন সকাল থেকে বাজার খুলে রাখার কথা রেখেছে, বিকেল থেকে মিষ্টি দোকান 3টে থেকে 5টা, আর এখন টাইম বাড়িয়ে দিয়েছে 3টে থেকে, যেটা 7টা ছিল ওটা 8টা করা হয়েছে। তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মানুষ কতটা সচেতন। আপনারা একটু সাইডের একটু চিত্রটা দেখান আপনি। এরকম ভিড়, কিছু কিছু মানুষের মুখে মাস্কও নেই, কত মানুষ মাস্ক পরেনি। এই অবস্থার মধ্যে এত ভিড়, তাও আমরা খুব রিস্ক নিয়ে আজকে আমরা এসেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি কলেজ মাঠের ঠিক গেটের সামনে, আর ভেতরে বাজারের এই পরিস্থিতি আমরা ভেতরে গিয়ে দেখব কি অবস্থা বাজারে। এই করোনা সিচুয়েশনের মধ্যে আমরা জেনে নেব যে যারা ক্রেতা, যারা এত কষ্ট করে ফসল করছে, দেশে বাজারের মধ্যে বিক্রি করছে, তাদের কতটা লাভ হচ্ছে তাদের কাছ থেকে আমরা একটু জেনে নেব। আর কিছু কিছু মানুষকে দেখছি মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছেও আমরা যাব। এই বাজারটা আজকে উঠে এসেছে, আসলে এই বাজারটা আগে থাকতো আমাদের রাজা বাজারে, কিন্তু এই করোনার জন্য এটাকে তুলে আনা হয়েছে কলেজ মাঠের মধ্যে, কিন্তু তাও কোনো লাভ হয়নি। মানুষের এত ভিড় এখনও আছে একইভাবে। আমরা এখন বাজারের মধ্যে এসে গেছি, দেখছেন অনেকেই মাস্ক পরেনি। আমরা তাদের কাছে যাব, তাদের সাথে কথা বলবো, কেন মাস্ক পরছে না, কেন সচেতন নয় তারা আমরা জেনে নেব। আসুন। আপনি মাস্ক পরেননি কেন? আচ্ছা, আপনার নাম কি? আশরফ। জোরে বলুন, জোরে বলুন। আশরফ। আশরফ, আপনার বাড়ি কোথায়? হাতিওলকা। হাতিওলকা। তো আপনি কি আগে ওই রাজাবাজারের মধ্যে বসতেন? তো এখন আগের তুলনায় কি রকম বিক্রি হচ্ছে? এখানে খুব ক্ষতি হচ্ছে, মানে 2 ঘন্টার বাজার, এখানে বহুত ক্ষতি, মাল হাফ বিক্রি হয়নি। আগের তুলনায় আপনি বলছেন অনেক কম বিক্রি হচ্ছে। ওখানে বসে টাইমটাও পাই, আবার যে আমাদের মালটাও ওইখানে সামনে থাকে, এখান থেকে সব মালটা বয়ে আনতে হচ্ছে, আবার বয়ে নিয়ে যেতে হচ্ছে। একটু জল পাইনি খেতে, আর জল যদিও আসছে সে আনতে যেতে হবে, বহুত কষ্ট। দোকান ছেড়ে দেয়, জল আনতে যাবে, এদিকে বাটখারা না দাঁড়িয়ে, আর যদি কম্পিউটার থাকে তাকেও নিয়ে পালিয়ে যাবে। এই যে কত চোরেরা ঘুরছে, 3-4টা কম্পিউটার চুরি হয়ে গেল। আচ্ছা, এই যখন জল আনতে গেলাম তখন এদিকে তারা হাওয়া করতে। তো আমরা দেখতে পাচ্ছি এইরকম অবস্থা আমাদের বাজারের মধ্যে। যারা বিক্রেতা তারা এত কঠোর পরিশ্রম করছে, কিন্তু তাও তাদের সামান্যটুকু লাভ থাকছে না যেরকম আগে থাকতো। আপনি তো দেখছেন এরকম যে লকডাউন একটা টাইম করে দেওয়া হয়েছে, টাইম শিডিউল করে দেওয়া হয়েছে, সকাল থেকে এই 11টা পর্যন্ত টাইমটা বাড়ানো হয়েছে। তো আপনার কতটা কি মনে হয় এখানকার থেকে ওখানে ভালো? এখানের থেকে ওখানে ভালো। আচ্ছা, তো এটাতে এই যে সিস্টেমটা করা হয়েছে লকডাউনের, এটা কতটা কার্যকরী হতে পারে আপনার কি মনে হচ্ছে? কার্যকারী হচ্ছে হয়তো, কিন্তু আমাদের তো পেটটা চলছে না। আমাদের হাফ মাল বিক্রি হয়নি। এই যে নেবুটা আজকে তো হাফ বিক্রি হবে, আর তো 1 ঘন্টা টাইম, তারপর তো এই নেবুকে তুলে রেখে দিতে হবে, তা কালকে নেবুটা খারাপ হয়ে যাবে। এই তো কতগুলো ফেলেছি, দেখো ওই তো ওই চিন্তায়, ছবিটা করলে বুঝতে পারবেন। আচ্ছা, একটু ছবিটা একটু দেখান কীরকমভাবে বিক্রি হচ্ছে না এরকম। কতগুলো নেবু ফেলেছি, আমার বস্তা আছে এইরকম বলছি, ব্যবসা এই কালাকার গাজর রয়েছে, এই কটা এই আজ বিক্রি হওয়ার আশা নেই। আচ্ছা,
আচ্ছা দাদা, আপনার বাড়ি কোথায়? দাদা, আপনার বাড়ি কোথায়? আপনি মাছ পরেননি কেন? মাছটা খেতেছিলাম, জল খেতেছিলাম। আর আপনি এরকম মাছ কেন ইউজ করছেন? কি মাছে করবো বলো? এই মাছে কোনো কাজ হবে না, এগুলো কাপড়ের মাছ। আপনি সার্জিক্যাল মাছ ইউজ করুন, যেগুলো দেখবে ডাক্তার বা নার্সরা ইউজ করছেন, ওই নীল কালারের, নীল রঙের ওই মাছগুলো ইউজ করুন। তো আপনি তো যুব সমাজেরই একজন নাগরিক, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার তো এগুলো বোঝা উচিত। মাছ পরা এরকম সিচুয়েশন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। না, জল খেতে গেলাম, এই জন্যই মাছটা খুলে জল। আচ্ছা, আর দেখতে পাচ্ছি একটা ছেলে মাস্ক পরেনি। তুমি মাস্ক পরনি কেন তুমি? আচ্ছা, গরমের জন্য পরিনি। গরমের জন্য মাস্ক পরনি? আচ্ছা, যদি এই করোনার ব্যাপারে তো জানোই কীরকম ভয়ঙ্কর অবস্থা চলছে দেশের মধ্যে, তো এই সময়ে দাঁড়িয়ে তো তোমার তো এগুলো জানা উচিত। আচ্ছা, এগুলো মেনে চলা উচিত। মাস্কটা অবশ্যই পরবে তুমি, বুঝতে পারলে? মাস্কটা অবশ্যই নিজে ব্যবহার করবে। মাস্ক না পরলে তুমিও বিপদে আছো, যারা ক্রেতা আছে তারাও বিপদে আছে তোমার সাথে। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তো দেখতে পাচ্ছি আমরা এরকম অবস্থা মানুষের মধ্যে, কেউ মাস্ক পরছে না। তো দেখতেই পাচ্ছেন এখন এরকম এই বাজারের অবস্থা, মানুষ বসে আছে গরম রোদের মধ্যে কিছু সবজি বিক্রি করার জন্য। তাদের তো এভাবেই সারাদিনের তাদের সংসার চলে। তো আমরা জিজ্ঞেস করে নেবো আমাদের এক, আপনি যে গরম রোদের মধ্যে বসে বিক্রি করছেন, তো ঘন্টার পর ঘন্টা আপনার কি সেই তুলনায় বিক্রি হচ্ছে কিছু? হচ্ছে ওইরকম 2 ঘন্টা তো বাজার দিচ্ছে, আর কতটা বিক্রি করতে পারবো? কম মাল তুলছে, কম বিক্রি হচ্ছে। এই সরকারের এই সিদ্ধান্তটা, যে লকডাউনের সিদ্ধান্তটা নিয়েছে, এটা কতটা কার্যকরী হতে পারে আপনার কি মনে হয়? কার্যকরী হবে, কেন হবে না? কাজ করোনা ভাইরাসের জন্য, কোভিডের জন্য অনেকটা যথেষ্ট মানে কম হয়েছে মনে হচ্ছে করোনাটা। আর এই যে লকডাউন দিয়েছে, দেখা যাক কতটা কি হয়। আচ্ছা, আপনি তো আগে রাজাবাজারে বসতেন, তো সেই তুলনায় কি এখানে বিক্রি বেশি হচ্ছে না কম হচ্ছে? 2 ঘন্টা বাজার দিয়েছে, কত বেশি বিক্রি হয় না। আবার সেই তুলনায় তো কম বিক্রি হচ্ছে, ওইটা ঠিকই, কিন্তু ওই 2 ঘন্টা বাজারে কিছু হচ্ছে না বিক্রি হয়। আচ্ছা, এই যে দেখছেন এই বাজারের মধ্যে অনেকেই আছেন যারা মাস্ক ব্যবহার করছেন না, তাদের প্রতি আপনার কোনো কি মেসেজ আছে, কিছু বলতে চান বা কিছু? আমি 100 বারই মেসেজ আছে ওনারাকে বলতে, আমার ইচ্ছা যে আপনার মাস্ক পরে সেফটি হয়ে আসুন, কারণ কোভিড তো এখন বেড়েছে না পশ্চিমবাংলাতে আমাদের, তাই ওনাদের তো বুঝি একটু মাস্ক পরে যেন আসে। অবশ্যই, এতে আপনারও সুবিধা আর যারা ক্রেতা আছে তাদেরও সুবিধা, নাহলে দুজনেরই বিপদ। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকবেন আপনি। তো আমরা এখন কলেজ মাঠের বাইরে, ঠিক বাইরে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন আমার সাইডে একজন মাছ বিক্রেতা বিক্রি করছেন, তো ওনার সাথে কিছু কথা বলে নেবো, আসুন। আচ্ছা দাদা, আপনার তো মাস্কের দোকান আছে, তো মাস্ক কীরকম বিক্রি হচ্ছে এখন? এখন তো এখন সেল নেই, এখন কোনো সেল নেই? আচ্ছা, এটা কি লকডাউন এফেক্ট বলতে পারেন? লকডাউন এফেক্ট অবশ্যই। আচ্ছা, আপনি যে সার্জিক্যাল মাস্ক বিক্রি করছেন, কিন্তু আপনি এরকম কাপড়ের কটনের মাস্ক কেন পরে আছেন? ওটা পরি মানে যখন এটা ফাঁকা জলে পড়ছি না, সাথে নিয়ে পড়তে হলো কাস্টমার এলো। আমরা আছি কলেজ মাঠের ঠিক বাইরে। আপনারা এখানের পরিস্থিতি দেখতে পাচ্ছেন চারিদিকে। একটু জোকে বলবো ঘুরিয়ে দেখাতে ক্যামেরাটা। এই লকডাউনের পরিস্থিতিতেও মানুষ কীরকম ভিড় জমাচ্ছে এখানে। আসুন, সাইডে যারা সবজি বা ফল বিক্রেতা, তাদের সাথে আমরা একটু কিছু কথা বলে নিই। আচ্ছা ভাই, তুমি মাস্ক পরোনি কেন? হ্যাঁ, তো তুমি তো জানো ভালো করে করোনার এরকম পরিস্থিতি। একটু দেখাতে বলবো চারিদিকে অবস্থাটা, কেউ মাস্ক পরেনি, মুখে কারো মাস্ক নেই, সবাই খোলা মুখে বসে আছেন। উনি দেখার পরে, ক্যামেরা দেখার পরেও মাস্ক নিচে নামিয়ে রেখেছেন। তো এখানে তুমি তো জানো এরকম অবস্থা চলছে, করোনা দেশে ছড়িয়ে গেছে, কত মানুষ মারা যাচ্ছে, তারপরেও তুমি মাস্ক কেন পরে থাকোনি? মাল দিচ্ছিলাম, একটু লস খেলাম। কাস্টমারকে মাল দিচ্ছ, লস খেলে আমি বুঝতে পারছি। এরকম আগে তুমি রাজাবাজারে বসতে তো, এখানেই বসো। আচ্ছা, তো কাস্টমারকে মাল দিচ্ছ, অবশ্যই এটা খুবই ভালো ব্যাপার, কিন্তু তার সাথে সাথে নিজের সেফটিটাও দরকার। ভালো জিনিস পাওয়া গেল।
বাইকটা কি সাইডে রেখে দেবো? এমনিতেই এই করোনার পরিস্থিতি, তার উপর মানুষের এত ভিড়, এটা কতটা ভয়ঙ্কর হতে পারে মানুষের জন্য। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিদনাপুরের স্কুল বাজারে দাঁড়িয়ে আছে এখন মিদনাপুরে। আর এইটা দেখাচ্ছি স্কুল বাজারের পরিস্থিতি এখন আপনারা দেখতে পাচ্ছেন। জোকে বলবো একটু ভালো করে দেখাতে। এটা হচ্ছে করোনা পরিস্থিতির সময় মানুষ কতটা অসচেতন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। মানুষের মধ্যে ভয়টা হারিয়ে গেছে বলতে গেলে। কিছু মানুষ মাস্ক পরছে না, সেটা আমার সেই ছবি আপনাদের তুলে দেখালাম। ঠিক আছে, ঠিক আছে। রাস্তা পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছেন পান দোকান আছে, খুব বয়স্ক একজন মানুষ বসাচ্ছেন কিন্তু তিনি মাস্ক পরেননি। আসুন তার সাথে আমরা কথা বলে নিই। আপনার কি যেটু এই করোনা পরিস্থিতিতে ভয় লাগছে না? না না, ভয় লাগছে না? আচ্ছা, মাস্ক পরেননি কেন আপনি? এটা তো এইমাত্র পরলেন। জল খেলাম এটা পরিস্থিতি এখানের, এটা হলো স্কুল বাজারের পরিস্থিতি। এই করোনার সময়ে যখন ভয়ঙ্কর অবস্থা চলছে দেশ ও রাজ্যের মধ্যে, তখন এটা অবস্থা আমাদের এই মিদনাপুর টাউনের। মিদনাপুরবাসীর জন্য এটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এই চিত্র দেখে। হ্যাঁ জেঠু, তো আপনার এটা কিসের দোকান? আমার সাইকেলের দোকান, রিপেয়ারিং। আচ্ছা, তো আপনি এরকম মাস্ক খুলে বসে আছেন? ভাই তো মাছ এই যে কাজ কথা বলি জল। আচ্ছা, আপনারা মাস্ক পরেননি কেন? হয়তো মাছটা খাচ্ছি, তেমন মাছ লাগাবো। তো এটা হাসির ব্যাপার একদমই নয়। রাজ্য আর দেশের মধ্যে কি অবস্থা আমরা খুব ভালোভাবেই জানি। আর আপনাদের তুমি তো খাওনি, তুমি মাস্ক পরোনি কেন? আমি এটা ওজন করতেছিলাম। ওজনে অবশ্যই দাও, কিন্তু মাস্ক পরলে তুমিও সাবধানে থাকবে আর যে ক্রেতা যে কিনছে সেও ভালো থাকবে। কিন্তু মানুষ তো একদমই সচেতন নয়, সেই ব্যাপারে আপনি কি বলবেন? কাকে কি বলে বোঝাবো? এখানে যারা ক্রেতা আসছে তারাও দেখি বিনা মাস্ক পরে ভেতরে ঢুকে যাচ্ছে, আর যারা ব্যবসা করছে ম্যাক্সিমাম মানুষরাই ওই রকম ধরনের আছে। আচ্ছা, আপনারা আগে যেরকম বিক্রি হতো আপনাদের সবজি, সেই তুলনায় কি এখন বিক্রি হচ্ছে বেশি না? সেই হিসাবে বিক্রি হয়নি, এখন বিক্রি কমে গেছে অনেক কম হয়েছে এখন বিক্রি করা। 10টা বাজে বার করে দিই। আপনি মাস্ক পরেননি কেন? কথা বলতে। হ্যাঁ, মাস্ক পরা আছে। আপনি মাস্ক পরেননি কেন? আপনি মাস্ক পরেননি কেন? মাছটা খেতে ছিলাম, জল খেতে। তুমি মাস্ক পরোনি কেন? তুমি আচ্ছা, গরমের জন্য পরিনি। মাস্ক পরেননি কেন আপনি? এটা তো এইমাত্র পরলেন। জল খেলাম কি Thank you.